তো বিষয়টা হচ্ছে মহিলাদের শ্মশান যাত্রা নিষিদ্ধ কি? কেন? মহিলাদের শ্মশান যাত্রা শাস্ত্রমতে নিষিদ্ধ। এবার শাস্ত্রমতে নিষিদ্ধ, গরুড় পুরাণে এর বিস্তারিত বিবরণ রয়েছে। কিছু কিছু কারণ যেগুলো আপনারা সবাই জানেন, হয়তো একটু রিলেট করতে পারছেন না, আমি বললেই আপনারা নিজেরা রিলেট করতে পারবেন। বিষয়টা কি, মহিলারা একটু বেশি ইমোশনাল হন, সহানুভূতিশীল হন, তাদের মধ্যে ইমোশন চেপে রাখার ব্যাপারটা অনেকখানি কম, এবং মূলত যখন কোনো প্রিয়জন বিয়োগ হয়েছে তখন এত হিসেব করতে পারেন না, তারা এত ব্যালেন্স করতে পারেন না। স্বাভাবিকভাবে দীর্ঘদিনের একটা পরিচিত মানুষ, কাছের মানুষ, গুরুজন যেই হন না কেন, তো তার যখন বিয়োগ হয়েছে, সে আমরা যে যতই বলি না কেন যে ফ্রেশ স্টার্ট, নতুন আরম্ভ, কিন্তু সেই মোমেন্টে যার প্রিয়জন যায়, যার কাছের মানুষ যায়, তার একটা প্রচণ্ড কষ্ট হয়। তো এবার যেখানে যাচ্ছে, যে শ্মশানে যেখানে যাচ্ছে, তো সেখানে তো আরও এমন একটা পরিবেশ, সেখানে গেলে এই কষ্টটা বাড়বে ছাড়া কমবে না। সেই কারণে বারণ করা হয়ে থাকে। যে জিনিসটা ছেলেরা অনেক বেশি কন্ট্রোল করতে পারে, হ্যাঁ, তাদেরও কষ্ট হয়, কিন্তু মহিলাদের প্রকাশটা অনেক বেশি, এবং ওই রকম একটা পরিবেশে গিয়ে প্রচণ্ড কষ্ট, নিশ্চয়ই সে খুব আনন্দ সহকারে যাবে না, নাচতে নাচতে যাবে না, তার ভেতরে যে যন্ত্রণা ব্যথা যেটা থাকবে সেটা আরও বাড়বে, এবং তাতে সে অসুস্থ বোধ করতে পারে, তার কষ্ট হতে পারে, এবং চোখের সামনে যে জিনিসটা দেখবে সেটা তার মানসিক চাপের কারণ হতে পারে। সেই কারণে বারণ করা হয় যে মহিলারা যাতে শ্মশানে না যান, নাম্বার 1। নাম্বার 2, কপাল ক্রিয়া যেটা, এখন তো সিস্টেমটা একটু আলাদা হয়েছে। যে সময় এই নিয়মগুলো চালু করা হয় তখন কপাল ক্রিয়া চোখের সামনে দেখাটা ভয়ানক। তো সেই কারণেও বারণ করা হয়ে থাকে যে চোখের সামনে একটা মহিলা এরকমভাবে দেখতে পারবে না, কষ্ট হবে, মানসিক তার চাপ হবে, সেই কারণে বারণ করা হয়। নাম্বার 3, ভালো মানুষ যেরকম আছে, খারাপ মানুষও আছে। আপনারা নিজেরাই জানেন, চারপাশে দেখেন, আমি যেমন আরও বেশি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তো এবার তেমনি ভালো আত্মার সঙ্গে খারাপ আত্মাও থাকে। তো খারাপ আত্মা এরকম দুর্বল চিত্ত মানুষ যারা, তাদের একটু উপর প্রকোপ ফেলে, হ্যাঁ, একটু তাদেরকে একটু কবজা করে, এবং যার ফলে নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। এটা কিন্তু গরুড় পুরাণে বলা রয়েছে শাস্ত্র মতে। হ্যাঁ, মানে পজিটিভ এনার্জির সঙ্গে নেগেটিভ এনার্জি তো থাকবেই, ভালোর সঙ্গে খারাপ তোর সঙ্গে সঙ্গে আসে, এটা নতুন কিছু না। তো সেই রকমভাবে মহিলারা যখন দুর্বল হয়ে পড়েন, অসুস্থ বোধ করেন, তখন একটা সমস্যা অ্যারাইজ করে। নেক্সট, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পরে, মৃতদেহ চলে যাওয়ার পরে বাড়ি পরিশুদ্ধকরণের অনেক রকম বিধি ব্যবস্থা থাকে, এবং যারা শ্মশান থেকে ফিরবেন তাদেরও কিছু কিছু নিয়ম পালন করতে হয়। তো সেই সমস্ত বিধি নিষেধ নিয়ম যেগুলো আছে পরিশুদ্ধকরণ, সেগুলো মহিলারা ছাড়া সম্ভব নয়। তো তাই জন্য বাড়িতে কারোর থাকা প্রয়োজন, সেজন্যই বলা হয়ে থাকে যে মহিলারা যাতে শ্মশানে না যান। কিন্তু টুইস্ট হচ্ছে, যে সমস্ত সন্তানরা একা, একা মানে ধরুন তাদের কোনো ভাই বোন নেই, তো তারা কি করবেন? তারা তো যান, মেয়ে হলেও যান। তারা এতদিন ধরে মানে মানুষের সঙ্গে ছিলেন, বা তার কাছের মানুষ মারা গেছে, সেক্ষেত্রে আর কেউ নেই, বা ভাই অনেক দূরে থাকে, বোনকেই সম্ভব করতে হবে কাজ, সন্তান হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হবে, তো তারা সেই কাজটা করে। এখন পরিবেশ অনেকটা উন্নত হয়েছে, কিন্তু কষ্ট যন্ত্রণা তারা সেটা কন্ট্রোল করেই করেন যারা যান। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ যান তাহলে যে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে পড়েছে তা নয়, আর যদি কেউ না যেতে পারেন তাহলেও তিনি মহাপাপ করে ফেলেছেন এমনও নয়। তবে হ্যাঁ, দুটো ক্ষেত্রে বারণ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রেগনেন্সিতে, আর একটা হচ্ছে যখন পিরিয়ডস চলে সেই সময়টায়। এমনি তখন একটু সমস্যাজনক অবস্থায় থাকে মানুষজন, মহিলারা, তো সেই জন্য বারণ করা হয়ে থাকে। নচেত মহিলারা যেতেই পারেন, যাদের যাদের মনে হয় যে তাদের প্রিয়জন বিয়োগ হয়েছে, শেষ মুহূর্তে, শেষ যাত্রায় শেষ শ্রদ্ধাটুকু জানাতে যাবেন, তো তারা তো এখন যান। কিন্তু শাস্ত্রমতে এই কারণগুলোর জন্য কিন্তু নিষেধ করা আছে, যেগুলো বললাম সেগুলোর সঙ্গে আপনারা নিজেরাই রিলেট করতে পারবেন। তো মানসিক চাপ, কষ্ট, এটা কোনোটা মানে সাংঘাতিক ভালো জায়গা তো নয়, মানে যে ওখানে গেলে ভীষণ একটা ফুর্তি কিছু লাগবে, বরঞ্চ কষ্ট আরও বাড়বে, মানসিক চাপ বাড়বে। অনেক মহিলা, অনেক মানুষ তো দুর্বল চিত্তেরও হন, সবাই সবটা অ্যাকসেপ্ট করতে পারেন না। তো সেই কারণেই বারণ করা হয়ে থাকে যে মহিলা যাতে শ্মশানে না যান, কিন্তু যদি যান তাতেও কিছু না। যারা পারবেন তারা যাবেন, যারা পারবেন না তারা যাবেন না। এখন তো অনেক কিছু নিয়মকানুন বদলেছে, মহিলাদের ভালোর জন্যই বলা হয়েছিল, ওই কষ্টগুলোর জন্য। তো যারা পারেন তারা যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। টুইস্ট এটাই
যারা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম। ভালো থাকুন।